যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি। মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন। ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে, পরবর্তী ধাপে দেখা যাক। আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকবো, এইটুকু আমরা আপাতত বলতে পারি। শিক্ষকদের একাংশ তো নিজের আবার পরীক্ষায় বসতে চাইছে না, কিন্তু কোর্ট তো বলছে পরীক্ষা দিতে হবে এবং তার উপস্থিতি হবে। মহামান্য আদালতের পর্যবেক্ষণ বা রায়ের ওপর এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না। আচ্ছা, নতুন যে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে যে আমাদের ওবিসি সংরক্ষণ নিয়ে যে একটা হয়ে যাবে, সেক্ষেত্রে নতুন পরীক্ষা করে ওবিসি সংরক্ষণটা না হয়। যদি কোনো পরীক্ষা বা ইত্যাদি যেগুলো আপনারা বলছেন, ভালো করে যদি রায়টা পড়ে দেখেন, তা 16 সালের রুলের ওপর নির্ভরশীল। আমি তো এটা বলে দিয়েছি। আমার মনে হয় এটা নিয়ে তৃতীয় বা চতুর্থ পঞ্চম প্রশ্ন করে এটা অনর্থক বিষয়টাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই। আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি। শিক্ষকদের বেতন নিয়ে আর কি কোনো অসুবিধা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এ নিয়ে আবার এটা আমায় কেন জিজ্ঞাসা বলছি, যারা আজকে ধরুন আজকে বললেন যে যারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবেন বা তারা 31 ডিসেম্বর পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবেন, কিন্তু যারা অযোগ্য, যাদের চিহ্নিত করা গেছে, তাদের তো বেতন ফেরত দেওয়ার যে পুরনো অর্ডার সেটা জারি আছে। আপনারা কি বেতন ফেরত দেওয়ার কথা ভাববেন? বা এগুলো পুরোটাই আমি আইনি সব পরামর্শ আজকে যতক্ষণ না রায় আজকে আসছে, এটা এমন হতে পারে যে আপনাদের একটা পর্যবেক্ষণ। এখন রায় সত্যি কি রিফ্লেক্ট করছে সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন, ততক্ষণ এই বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব নয়। ক্লারিফিকেশন পিটিশন আলাদা। ক্লারিফিকেশন পিটিশনে আজকে একটা উত্তর পেয়েছি আমরা, আর পরের ধাপ আমরা আইনি সহযোগিতা নিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা জানাবো। রিভিউ পিটিশনটা কবে নাগাদ হতে পারে এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে আমরা যথাসময়ে জানাবো। আপনি আগের বার বৈঠকের পর বলেছিলেন যে 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যোগ্যদের একটা তালিকা, যোগ্য অযোগ্যদের তালিকা, সেটা এক্ষুনি বললাম, এসএসসি জানিয়ে দেবে 21 তারিখের মধ্যে। হ্যাঁ, জানিয়ে দেবে। আজকে প্রথম কথা, মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার করা প্রশ্নের আমি কিঞ্চিত গরমিল পাচ্ছি। ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে, তারপর এ সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো। স্যার, একটা প্রশ্ন, যারা যোগ্য রয়েছেন তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যারা অন্য জায়গায় চাকরি করতেন এবং তাদের ক্ষেত্রে একটা রায়, আগের রায় ছিল যেখানে 3 মাসের মধ্যে তাদের আগের অবস্থানে ফেরত দেওয়ার কথা ছিল, এবং তারা কি এখনোই ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন নাকি 3 মাসের মধ্যে আবেদন? এগুলো সবই টেকনিক্যাল ডিটেলস। মূল কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন এবং তারা যে মূল কথাটা তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন, পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন। এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল যে বিষয়গুলি বলছেন, তা যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি, এই মুহূর্তে তা নিয়ে আমাদের কিছু বলা সম্ভব নয়।